সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। কেমন করে আঁকবে সিনারিটা দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এই দুটো দাগ টেনে নিলাম। টেনে নিয়ে এখানে একটা পাঁচিল আঁকবো। এবার এপাশ থেকে পার্সপেক্টিভ ভিউতে দূরের দিকে সরু হয়ে গেল, চওড়া থেকে সরু হয়ে গেল। এই পাঁচিলটার ওপারে একটা গাছ আছে, গাছটার ডালগুলো এঁকে নিলাম। এখানে দুটো ঘর আছে, ঘর দুটো পাশাপাশি আমরা এঁকে নিচ্ছি। ঘরের চালগুলো দেখা যাচ্ছে, পাঁচিলটা যেহেতু উঁচু সেহেতু শুধু চালটা দেখা যাচ্ছে। বাড়িগুলো একটু দেখে নাও, এভাবে এঁকে দেবে। এখানে জানলা বা দরজা যাই থাকুক, এখানে পাঁচিলটা আর একটু বড় হয়ে যাবে। এখানে পাঁচিলটার পার্ট অংশগুলো দাগ দিয়ে দেখিয়ে দিলাম। এখানে একটা রাস্তাটা এইভাবে ঘুরে গেছে, এবার এই পাশে দুটো ঘর আছে, সেই ঘর দুটো কেমন হবে একটু দেখে নাও। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সাইডের লাইনগুলো যেন সোজা হয় একটু খেয়াল করে করবে। এখানে আরেকটা ঘরের চালটা এঁকে দিলাম। এই দাগটার থেকে এই দাগটা একটু বড় হবে, এইভাবে ঘরটা আঁকা হয়ে গেল। এখানে দূরের একটু জঙ্গল দেখা যাচ্ছে। এখানে একটা দরজা একটা জানালা এঁকে দিলাম। এখানে গাছে আরেকটা গাছ আছে, গাছের ডালটা শুধু দেখা যাচ্ছে। এখানে আরেক পোর্শন পাঁচিল। আমার খাতার এই লাইন বরাবর এই লাইনগুলো সোজা হবে, এটা একটু খেয়াল করে দেখে করবে, লাইনটা যেন সোজা হয়। আমারও একটু ভুল হয়েছিল, একটু এই যে মুছে দিলাম। এভাবে সোজা যেন হয় লাইনটা, খাতার কাগজটা যেরকম সোজা থাকবে সেরকম যেন সোজা হয়, একটু খেয়াল রাখতে হবে। এবার এখানে কতগুলো পাথর বা স্টোন পড়ে আছে সেগুলোকে আমরা একটু আউটলাইন করে নিলাম। এখানে একটা মানুষ আঁকছি। প্রথমে একটা গোল করে ডিমের মতো করে চুল দিয়ে একটু একটা জামা একটা প্যান্ট পরিয়ে দিলাম। খুব সহজ করে একটা মানুষ এঁকে দিলাম, একটা টাচ ফিগার। এখানে গাছের ডালগুলো করে দিলাম। এবার আমরা ছবিটা কালার করব। প্রথমে জল দিয়ে আমরা আকাশটা ভালো করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু দিয়ে নিচের দিকে দিলাম, ওপর দিকে একদম হালকা করে দেব, নিচের দিকটা একটু ডিপ করে দিলাম। আকাশটা খুব হালকা করে করবে, ছবি দেখতে ভালো লাগে। এবার গাছে আমরা চাপাচ্ছি, প্রথমে লেমন ইয়েলো, তারপরে গ্যাম্বোজ ইয়েলো, গ্যাম্বোজ বা ক্রোম ইয়েলো। কারোর বাক্সে ক্রোম লেখা থাকে সেই জন্যই বললাম। ওই তুলিতেই আবার স্যাপ গ্রিন নিয়ে নেবে, তুলি ধোবে না, লাইট কালার থেকে ডিপ কালার গেলে ধোবে না। এখানে আমরা স্যাপ গ্রিন যে তুলিটাই ছিল সেটাই দিয়ে দিলাম, ওপর দিকে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, এখানে একটু গ্যাম্বোজ ইয়েলো দিয়ে দিলাম। ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে এখানে ভরাট করে দিলাম। তুলি ভর্তি করে রং নেবে, পাতলা পাতলা করে হালকা হালকা করে রং করবে। জল রঙে আগেও বলেছি আবার বলছি, 60% জল 40% রং নিয়ে সিনারিগুলো করবে। এসব ক্ষেত্রে ওই রকমই করতে হয়। একটু ব্রাউন আর একটু স্যাপ গ্রিন মিলে এই কালারটা হলো। এখানে আমরা একটা জঙ্গল করে দিলাম। মোটা তুলি নেবে, তুলির বেশি করে ভর্তি করে রং নেবে আর আলতো আলতো করে সুন্দর করে ভরাট করে দেবে। এখানে উপর দিকে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম। বারবার একই জায়গায় তুলি ঘষবে না, যেখানে রং হয়ে গেছে সেখানে আর তুলিটাকে ঘষাঘষি করবে না। এখানে একটু অরেঞ্জ কালার বানিয়ে নিলাম, গ্যাম্বোজের সাথে একটু স্কারলেট মেশালে অরেঞ্জ হয়ে যাবে। এবার জল দিয়ে আমরা পাঁচিলটাকে ভরাট করে দেবো। অর্ধেকটা রং করলাম, অর্ধেকটা জল দিয়ে ভরাট করলাম, উপরে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম। আমাদের ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকে যা হবে ডিপগুলো বাঁ দিকে হবে। এখানে যে ঘরের সামনে ল্যান্ডটা রয়েছে, প্রথম লেমন, তারপরে একটু ক্রোম ইয়েলো বা গ্যাম্বোজ ইয়েলো, তার সাথে একটু স্কারলেট মিশিয়ে নিয়ে একটু অরেঞ্জ একটা শেড আসবে। তার সঙ্গে আবার আমরা স্যাপ গ্রিন মিশিয়ে, যেই কালারের সঙ্গে যে কালার মিশিয়ে বলছি ঠিক সেইভাবে সেই কালার করবে। তোমরা কালারগুলো আগে ভালো করে মুখস্থ করবে, কালারগুলোর নাম। এখানে আমরা
জঙ্গলটার মধ্যেও একটু ওই কালারটা দিয়ে একটু নিচের দিকে স্যাপ গ্রিন দিয়ে, পাঁচিলের ওপাশেও কিছুটা জঙ্গল আছে, পাঁচিলটার মধ্যে কোবাল্ট ব্লু আর একটু স্কারলেট বা ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে ডিপ লাইট করে দিলাম। বাঁদিকে ডিপ করছি, ডান দিকে চালের কালারটা ওই একই কালার দিয়ে চালটা ভরাট করে দেবো হালকা করে, নিচের দিকে দিয়ে উপর দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। এই চালটা পাশের চালটাও একইভাবে ভরাট করে দিলাম। এখানে ওই তুলিতেই একটু বানসাইনা নিয়ে নিলাম, নিয়ে এই চালগুলোকে ভরাট করে দিলাম, দূরের বাড়ির চালগুলো। দেয়ালটার মধ্যে ওই ব্রাউনের ওই তুলিটার সঙ্গে একটু কোবাল্ট ব্লু নিয়ে এই কালারটা হবে, এখানে ভরাট করে দিলাম। ওই কালারটাই পাতলা করে আমরা রাস্তায় চাপিয়ে দিলাম, গ্রে কালার। খুব হালকা করে চাপাবে, জল বেশি করে ইউজ করবে, বেশি ঘষাঘষি করবে না। এই দেয়ালগুলোতে একটু ইয়েলো কালার দিয়ে দিলাম, আর এখানে একটু লেমন ইয়েলো দিয়ে এই দেয়ালগুলো একটু লেমন ইয়েলো, ওই তুলিতে একটু লেমন ইয়েলো নিয়ে ভরাট করে দিলাম। লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলি ধোবে না, দেখবে সুন্দর সুন্দর কালার বেরোবে। এখানে বানসাইনা দিয়ে আমরা গাছের ডালগুলো সরু তুলি দিয়ে সরু সরু করে গাছের ডালগুলো টানবে, মোটা মোটা করবে না, সরু সরু করে গাছের ডালগুলো ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। এ পাশে গাছটাতেও তাই। ফার্স্ট টাইম যারা ফেসবুকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার দেখো ওই গাছটা যে আমরা কালার চাপিয়ে রেখেছিলাম তার সঙ্গে এবার গ্যামোজের সঙ্গে একটু স্কারলেট মেশালে এই অরেঞ্জ শেডটা আসবে। এই শেডটা দিয়ে গাছের পাতাগুলো কীরকম করে করছি একটু দেখে নাও। তুলির একটু নিচের দিকে ধরবে, তুলির কাছা মাথার দিকে ধরবে না, আর তুলি ভর্তি করে রং নেবে, সরু তুলি দিয়ে ডট 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 করে এই পাতাগুলোকে চাপিয়ে দেবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর দেখে দেখে অবশ্যই তোমরা বাড়িতে করবে। জল রঙে এই গাছ করাটা প্রত্যেকের কাছেই একটু কঠিন যারা নতুন শিখছো, তাই একটু যদি প্র্যাকটিস করো তাহলে গাছ করাটা শিখে যাবে। এখানে দুটো গ্রিনের সঙ্গে আমরা একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, এই কালারটা এসছে, সেটা দিয়ে আমরা এই নিচের দিকে গাছের পাতাগুলোকে আমরা একটু ডট ডট করে শেড দিয়ে দিলাম। এখানে একটু ডিপ করে দিয়ে দিলাম নিচের গাছটায়, উপর দিকে আবার একটু ইয়েলো মিশিয়ে একটু লাইট লাইট করে দিয়ে দিলাম। এখানে দুটো গ্রিন আর একটু ব্রাউন মেশালে ডিপ কালার হবে, সেই ডিপটা দিয়ে এখানে শেডটা করে দিলাম। এখানে কালো দিয়ে গাছের ডালগুলো করছি। এই গাছের ডালগুলোকে আমরা যেহেতু গাছটা একটু ডিপ ওই জন্য কালো ব্ল্যাক কালার দিয়ে সরু সরু করে গাছের ডালগুলোকে করে দিলাম। এখানেও একটু কালো দিয়ে করবে গাছের ডালগুলো। আর এই যে আগে যে ব্রাউন দিয়ে আমরা ডালগুলো করেছিলাম ওর বাদিকে আমরা একটু কালো দিয়ে আবার একটু করে শেড দিয়ে দিচ্ছি। আমাদের ডান দিক থেকে আলো পড়েছে, ব্ল্যাক কালার দিয়ে ডাইরেক্ট ব্ল্যাক কালার দিয়ে একটু হালকা করে, বেশি ডিপ দেবে না, গাছের ডালগুলোর বাদিকে একটু একটু করে শেড দিয়ে দেবে। এখানে আমরা স্যাপ গ্রিনের সঙ্গে একটু গ্যাম্বোজি ইয়েলো মিশিয়ে একটু ইয়েলো কালার মিশিয়ে এইভাবে আমরা এইখানটা একটু জঙ্গলটা দূরের দিকে একটু হালকা করে একটু শেড দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। জঙ্গলটা অনেক দূরে আছে সেটা বোঝা যাবে। এখানে বাড়ির চালগুলোতে আমরা স্কারলেটের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে এখানে দেখো চালের মধ্যে আমরা টালির যে শেডগুলো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা করবে। এখানে আমরা এই শেডগুলো ভিডিওটা খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই বাড়িতে পেরে যাবে। এখানে স্কারলেট আর একটু বানসাইনা মিশিয়ে এই শেডগুলো, এই কালারটা এসে যাবে, এটা দিয়ে আমরা এই শেডগুলো করে দিচ্ছি। এখানে জানলাটা আমরা করে দিলাম। বানসাইনার যে তুলিটা ওটাই একটুখানি যদি আমরা এসে নিয়ে নিই, ব্লু পুশিয়ান ব্লু নিয়ে নিই, তাহলে এই কালারটা এসে যাবে। পাঁচিলের মধ্যে আবার ব্রাউন দিয়ে আমরা একটু শেড দিয়ে দিলাম। এখানটার মধ্যে ওই তুলিতে একটু কোবাল্ট ব্লু দিয়ে শেড দিয়ে দিলাম। শেডটা কেমন করে দিচ্ছি একটু ভালো করে দেখো। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে সুন্দর করে শেডটা দিয়ে দেবে, বেশি ঘষাঘষি করবে না, আলতো আলতো করে রং করবে। এখানে পাঁচিলের ছায়াটা করে দিলাম।
এখানে কোবাল্ট ব্লুর সাথে একটু বানসানা মিশিয়ে নিলে এই কালারটা এসে যাবে। যে কালারটা চাপিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে, যদি অসুবিধা হয় তাহলে একটু ব্ল্যাক টাচ করতে পারো। বাড়ির চালগুলোকে আমরা টিনের চাল, ওই টিনের চালের শেডটা আমরা করে দিলাম, চালটা দাগ দাগ দিয়ে করে দিলাম। এখানে বাড়ির চালে নিচে ছায়াগুলো পড়ছে, ব্রাউনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মেশালে, একটু ব্ল্যাক মেশালে এই কালারগুলো এসে যাবে। এখানে বাড়ির নিচের অংশটা আমরা একটু ডার্ক করে ভরে দিলাম, কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। জানলা দরজাগুলো পুশিয়ান ব্লু দিতে পারো বা কালচে ব্রাউন দিয়ে করে দিলেও হবে। এখানে গাছের ডালগুলোকে আমরা ব্ল্যাক করে করে একটু পাতা পাতা মতো করে দিলাম। এখানে পাঁচিলের মধ্যে কোবাল্ট ব্লু আর একটু স্কারলেট মিশিয়ে যে কালারটা, সেটা দিয়ে আমরা পাঁচিলের মধ্যে আবার সেকেন্ড টোনটা চাপিয়ে দিচ্ছি, আবার একটু শেড দিয়ে দিচ্ছি। চালের নিচে ওই রঙের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে একটু শেড করে এই শেডটা দিয়ে দিলাম, তাহলে চালটা আর দেয়ালটা একটু আলাদা হয়ে গেল। এবার আমরা মানুষটা করব। মানুষের জামাটা স্কারলেটটা হালকা করে বা ক্রিমসনও দিতে পারো, তোমাদের যা পছন্দ, হালকা করে একটু ভরাট করে দিলাম। আর নিচের দিকে ওই তুলিতে একটু পুশিয়ান ব্লু নিয়ে প্যান্টটা করে দিলাম। চুলটা ওর তুলিতে আবার একটু কালো নিয়ে চুলটা করে দিলাম। হাতগুলো ব্রাউন দিয়ে করে দেবে, আর পাটা ওই ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে পায়ে জুতো করে দিলাম। এগুলোকে ফাইনাল টাচ বলে, থার্ড টোন বা ফাইনাল টাচ। যেখানে যেখানে মনে হচ্ছে যে এখানে একটু শেড দেওয়া দরকার বা এখানে একটু ডিপ দেওয়া দরকার, সেগুলো আমরা করে দিচ্ছি। সাধারণত 3টে টোনে জল রঙের ছবি শেষ হয়, এটা থার্ড টোন বা ফাইনাল টাচ। এই টোনটায় দেওয়াটাই ভালো করে শিখতে হবে, তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। এখানে গাছেও আমরা একটু শেড দিয়ে দিলাম। এখানে যে পাথরগুলো রয়েছে এবার আমরা সেগুলোর মধ্যে শেড দেব। একটু মোটা তুলি নিলাম, 6 নম্বর 7 নম্বর তুলি, ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে একটু স্কারলেট মিশিয়ে এই স্টোনগুলোর বর্ডার লাইন টেনে দিচ্ছি। এগুলোর বর্ডার লাইন টেনে দিচ্ছি, নিচের দিকে একটু শেড দিয়ে দিচ্ছি, একটু ডিপ করে দিচ্ছি। আবার হালকা হালকা করে জাস্ট মাথাগুলোকে আমরা মিলিয়ে দিলাম। অল্প জল নিয়ে মাথাগুলোকে মিলিয়ে দেবে, আর তুলি ভর্তি করে রং নিয়ে এইভাবে শেডগুলো দিয়ে দেবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা তোমরা দেখো, দেখে দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। তোমরা খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে। তোমাদের জন্যই এই ভিডিও বানানো। আমার খুব ভালো লাগে ছবি আঁকতে, তাই তোমাদের জন্য যদি আমি তোমাদের কিছু দিতে পারি, তোমরা যদি কিছু শিখতে পারো, সেই আশাতেই আমার এই ভিডিওটা বানানো। তোমরা মন দিয়ে দেখবে, করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমার উৎসাহ আরও বাড়বে। এখানে দেখো স্কারলেট আর একটু ব্রাউন নিয়ে এই একটু কোবাল্ট ব্লু নিয়ে এই শেডটা, এই কালারটা হবে। এর আগেও বলেছি এই কালারটা কীভাবে হয়, সেটা দিয়ে রাস্তায় আমরা একটু শেড দিয়ে দিলাম। এখানে মানুষের ছায়াটা করে দিলাম, পাঁচিলের ছায়াটা একটু ডিপ করে দিলাম। এখানে বাড়িগুলো ছায়া করে দিচ্ছি। এখানে পাঁচিলের মধ্যে আরেকটু শেড দিয়ে দিলাম, কোবাল্ট ব্লু আর ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে। মানুষের ছায়াটা একটু ভালো বোঝা যাচ্ছিল না, আবার একটু দিয়ে দিলাম। এগুলো একটু ফাইনাল টাচ, এগুলো একটু পরে একটু দিয়ে দিতে হয়। এগুলো তোমরা একটু ভালো করে দিতে শিখবে। এভাবে দিয়ে দিলে ছবিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে আগে একটু ব্ল্যাক মিশিয়ে, একটু ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা আমরা করে দিলাম। এর তলার দাগ দাগগুলো দিয়ে দিচ্ছি স্টোনগুলোর মধ্যে। এইভাবে বাড়িতে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। সবাই খুব ভালো থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা এইভাবে আমার পাশে থাকবে, ভালো থাকবে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। এখানেই শেষ করছি।